কালকে রাতে কারেন্ট চলে গিয়েছিল, সেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছো। তার জন্য ফ্রিজের সুইচটা করেছিলাম অভ্যাস, আর ফ্রিজের সুইচ দেওয়াই হয়নি। তার ফলে কি হয়েছে, সমস্ত ফ্রিজের বরফ গলে গেছে। আর কি ভাবছো সকাল সকাল ডিবাপির বিরিয়ানি খাচ্ছি? একদমই না। ডিবাপির কন্টেনারে রেখেছি কেটে বেগুন, যেটা দিয়ে আজকে হবে একটা স্পেশাল রান্না। সেটা তো তোমাদের দেখাবো, ভিডিওটা তোমরা দেখতেই থাকো। আর সকাল সকাল এক গামলা জামা কাপড় নিয়ে বাইরে বেরিয়ে দেখছি, ও বাবা, আকাশ তো কান্না শুরু করে দিয়েছে। কি আর করা যাবে, আকাশ যতই কাঁদুক, রোজকার মানে জামা কাপড় আমাকে রোজই কাচতে হবে, না হলে জমে গেলে না প্রচুর জামা কাপড় হয়ে যাবে। আর জামা কাপড় এত মেলার অবশ্য জায়গা নেই, সেই জন্য টুকটুক করে যা হয় তাই কেচে নিচ্ছি, ফ্যানের হাওয়ায় যা শোকাচ্ছে। বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো দিয়ে আজকে বানাবো হচ্ছে দই বেগুন। আর দই বেগুনের জন্য একটা ব্যাটার না, একটা মিক্সি করে নিচ্ছি। সেটা হচ্ছে সাদা সর্ষে, সামান্য একটু পোস্ত, টক দই, কাঁচা লঙ্কা, ব্যাস এগুলো সমস্ত কিছু দিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষেটা দিয়ে তারপরে নুন, হলুদ, মিষ্টি এই সমস্ত কিছু দিয়ে নিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর সর্ষের জিনিস বেশি তো কষাতে নেই। তারপরে বেগুনগুলোকে দিয়ে দেবো। এই হচ্ছে আমার দই বেগুনের রেসিপি। তোমরা কেমনভাবে বানাও সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শনিবার মানে আগে ছিল বাপের বাড়ি যাওয়ার দিন, তো সেই দিনটাকে আজকে ভেবেছি আবারও ফিরিয়ে নিয়ে আসবো। দেখা যাক এখন বাপের বাড়ি কত দূর যেতে পারি, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হলে কীভাবেই বা যাবো বলো। এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, আরেকদিকে হচ্ছে দই বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি খেতে অতটা ভালোবাসি না, তবে গণেশ কদিন ধরে খুব বলছে, গণেশের জন্য স্পেশালি বানিয়ে নিলাম। আর মনা তো ছুঁয়েও দেখবে না, কি করে ঘুম দিচ্ছে। ওকে বলছি মনা, ও ডিম্মাবাড়ি যাবি তো? ও এখনো ঘুমায়, 8টা বাজে। কিরে মনা, ডিম্মাবাড়ি যাবি না? যা 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 যাবার ঘুমায়। আর আরেকজন উঠেছে। আর ওদিকে রান্নাবান্না চলছে, এখনও শেষ হয়নি। এখনও দই বেগুনেই পড়ে আছি আমি। ঘরটা মুছে নিলাম সবার আগে, ঘর মুছলাম, জামা কাপড় কেচে ধুয়ে সব বাইরে তো আর মেলতে পারিনি, ঘরেই মেলে দিয়েছি। এখানে ওখানে সেখানে চারিদিকে জামা কাপড় ভর্তি। মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করলাম। মনা গেছে স্নানে, দেখি মনা বেরোলে আমি স্নানটা সেরে আসি। ওদিকে গাঠির তরকারিটা এখনও হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি। গাঠির তরকারিটা হলে কড়াইটা মাজবো, মেজে স্নানটা সেরে আসি। প্রস্তুতি তো নিই, তারপর যাওয়া হবে কি না সেটা ভাগ্যের ব্যাপার। চা আর বিস্কুট নিয়ে এখন যাব হচ্ছে ওই ঘরে। মনা হচ্ছে পুজো দিতে বসেছে, স্নান করে এসে গণেশ দেবে বড় মাকে মালা। দেখি তাহলে চাটা এই ঘরেই রাখি, ভুলেই গেছি। তো বড় মার মালা আনতে গেছে, মালা নিয়ে এসে হয়তো বলবে যে এই ঘরেই চা খাবো, ওই ঘরে কেন দিলে, আবার এই ঘরে বসতে চান না। ও এক এক সময় এক এক রকম মুড হয় আর কি। না ফেলে দিয়েছি, আমি দেখেই ফেলে দিয়েছি। নোংরা একটা জামা, এই যে রাতে এটা পরে আমি পরবো। হ্যাঁ দেখবো তোমার পরে কেমন লাগে আমার। বড় মাকে মালা পরানো কমপ্লিট, আর মনার পুজো দেওয়া কমপ্লিট। ও সরি, পুজো দিতে বসেছে। থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। বাইরে অন্ধকার পুরো। আর্জেন্টিনা জিতলে তুমি কিছু খাওয়াবো আমাদের? বৃষ্টিতেই তো খেলবে, দেখতেই তো পাচ্ছ। একদম রেনকোট পরে ফুলবাবু সেজে ইনি এখন বেরোচ্ছেন ডিউটিতে। রেনকোটটা কিন্তু বেশ ভালো কাজে দিয়েছে, আর রেনকোটটা গায়ে পুরো ঠিকঠাক ফিটিংসও হয়েছে। এই যে জুতো, চরণজোড়াও আমাকে বার করে দিতে হবে, ইনি কিছুই বার করে নিতে পারেন না। বৃষ্টির জন্য এখন জুতো বাইরে রাখা হচ্ছে, ঘরে রাখা হচ্ছে। ভেতরে রাখলে তো জুতো ভিজে আর জুতোকে দেখতে হবে না। পিঠে ব্যাগটা নিয়ে নিয়েছে, না হলে তো আবার ব্যাগ ভিজে একদম একাকার কাণ্ড হয়ে যাবে। মারবাড়ি যাওয়ার জন্য জোর কদমে রেডি হওয়া তো শুরু হয়ে গেছে। আর ওদিকে দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর জানো তো ছাতা এখন একটাই, ওই যে বললাম ছাতা, আর ওকে দেবো কি ছাতা, ও আর ধরার মতন অবস্থায় থাকে না। ওর ছাতা ধরতে যে কি কষ্ট। পুরোপুরি রেডি হয়ে গেছি মারবাড়ি যাওয়ার জন্য। আর এই যে টোপলাটা আপনি কিচ্ছু নেইনি আজকে, শুধু এই সাইড ব্যাগটা নিয়েছি আর কিচ্ছু না। আর বড় ঠাকুরের মন্দিরে পয়সা দেবো বলে পয়সাটা হাতে বার করে নিয়েছি, কারণ ওখানে গিয়ে বৃষ্টির মধ্যে ওই পয়সা বার করতে গেলে যুদ্ধ লাগবে। বৃষ্টি টিপটিপ করে এখনও হচ্ছে। চলো বেরোই, দেখি কখন আসতে পারি আবার, কারণ আজকে তো সারাদিনই শুনছি বৃষ্টি হবে। বৃষ্টিটা এখন একটু ধরেছে, এখন আর সেভাবে পড়ছে না, তাও ছাতা খুলতে হয়েছে। বাড়ির সামনেও একটা এটিএম হয়েছে, ওই যে
যেখানে আমরা গিফটের দোকানটা আছে, যা ওই তো রবিবার দিন গেলাম যখন তখন। তাহলে ওটাতেই যাবো। এখন বাজে হলো রাত্রির প্রায় 10টা। মারবাড়ি দিয়ে চলে এসেছি বাড়ি। সারাদিন বৃষ্টি হয়েছে টিপটিপ করে বেশ খানিকক্ষণ, আর গণেশ আমাদের বাড়ি নিয়ে চলে এসছে। এখন রাত্রির 10টা বাজে। গণেশের আবার শরীরটা একটু খারাপ, আর আমার কটা অর্ডার উঠেছিল সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নিলাম আজকে রাত্রেই। আজকে ডিনারে রয়েছে সকালে সেই দই বেগুন, সাথে রয়েছে গাঠি আলুর তরকারি আর পাঁপড় ভাজা। এই নিরামিষ বারে শনিবার রাতটা কোনো রকমে উতরাতে পারলেই একটু রিলিফ পাওয়া যাবে, এটাই কিন্তু আমরা মনে করি। নিরামিষ খাওয়া যে কত ভালো সেটা। হারিকেন নিয়ে ভিডিও করতে হচ্ছে। এটা হেরিকেন, এটাকে এখন হেরিকেন বানিয়েছে। এটা হচ্ছে কলিযুগের হেরিকেন। কি অবস্থা, এই সময় কারেন্ট যাওয়ার কোনো মানে হয় বলো দেখি? চলো এই কারেন্টের মধ্যে ভিডিওটাকে করে দিচ্ছি এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট।